ও এত এত আপ্রাণ চেষ্টা করেও পাইনি তো, পেয়েছি তো আমি। হ্যাঁ পেয়েছি তো আমি। হ্যাঁ পাইনি, ও এখনো পর্যন্ত পাওয়া ওর ওর পক্ষে অসম্ভব, আমি জানি। গীতাকে না দেখে নিজের বউকে দেখো, ভালো করে সংসার করো, এইটুকু ভাই হয়ে বলবো তোমাকে আর কি। মানে চায়, এই মাইকটা দে, আগে থাকতে কারণ আমি সত্যি ওকে ভালোবাসতাম, ওকে আই লাভ ইউ টাল ইউ বলেছিলাম, ওর সাথে সম্পর্ক ছিল, কোনোদিন দেখা হয় না। এরম ভাবে বলছে মনে হচ্ছে আমি জন্মই নিইনি ও যখন বলেছে। হ্যাঁ স্বস্তিক বাবু, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ওকে বলছি ছেড়ে দে ভাই, নিজের জিনিস নিজের কাছে রাখ। হ্যাঁ আমার জিনিস আমার কাছে ওকে ছেড়ে সবাই কি খুবই লাভেবল, খুবই লাভেবল, সবাই ভালো। শোন না রে, মেকআপ রুমে আমার পাশেই বসতে হবে কিন্তু মাথায় রেখে যা করবি বল। হুমকি দিচ্ছে, দেখছেন আমাকে থ্রেট দিচ্ছে। দাদার দিকে দেখেই বলবো, কেন তুই আমার সাথে বিয়ে করবি? না তোর দিকে দেখে বলবো যাতে কি তুই রাগ করিস করে বলতে পারি আই লাভ ইউ গীতা, আই লাভ ইউ। চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি সেটে, আর দেখতেই পাচ্ছ গীতা মানে দুজনকে নিয়ে বসে আছে, মানে ভালোবাসার মানুষ ভালোবেসেই যাচ্ছে, আর ও তো বলেই যাচ্ছে। দেখো ঘাড়ে আমার বালিশটা নিয়ে নিয়েছে। তোমার কোনো কিছুই ছাড়তে চায় না। ও সবসময় বদমাইশ, তোমার ভাইটা এরম কিছুই নয়, ছাড়তে দাদাটা চায় না। বদমাইশ, দাদাটা ভালো বদমাইশ দাদাটা। এরকম ভাবে বলে, তাও তুমি একে ভালোবেসে যাও। আমি তো ভালো বদমাইশ বললাম ভালো দিস ইজ হোয়াট লাভ ইজ। এই সত্যি কাউকে ভালোবাসো, নো ম্যাটার হোয়াট, স্বপ্নের ঘরেই ভালোবাসাটা আছে। রয়ে যায়। আচ্ছা নিয়ে চলে তো এসেছে, তোমারই মানে ভালোবাসার মানুষ তো আর বলবে বলে কেড়ে নিয়ে নিচ্ছে আগে দেখো। ও এত এত আপ্রাণ চেষ্টা করেও পাইনি তো, পেয়েছি তো আমি। হ্যাঁ পেয়েছি তো আমি। হ্যাঁ পাইনি, ও এখনো পর্যন্ত পাওয়া ওর ওর পক্ষে অসম্ভব, আমি জানি। গীতাকে না দেখে নিজের বউকে দেখো, ভালো করে সংসার করো, এইটুকু ভাই হয়ে বলবো তোমাকে আর কি। মানে চায়, এই মাইকটা দে, ছাড়। মানে ও চায় যে এইসব মানে ইন্টারভিউতে বলে যাতে ওর সাথে আমার সিনটা হয় না একেবারে, আর যাতে দর্শকরা বলে যে না এবার স্বস্তিক আর গীতার যেন আর একটা বিয়ে দেওয়া হয়, আমরা দেখতে চাই। ধুমধাম করে বিয়েটা হবে। হ্যাঁ এই তো আলামদা আমাদের মাঝখানে এসে পড়েছে। হ্যাঁ আবার চলেও যাচ্ছে। টাটা। ধুমধাম করে হ্যাঁ বিয়েটা কিন্তু আমার এখনো সন্দেহটা রয়ে গেছে যে ওদের আসলে সত্যি বিয়ে হয়েছে কিনা, আর সেই সংকোচবোধটাকে আমি দূর করার জন্যই আমি বারবার খোঁটা দিচ্ছি যে হ্যাঁ যদি সত্যি বিয়ে হয়ে থাকে তাহলে সবার সামনে আর একটা করে ভালো করে বিয়ে হোক, যেখানে আমরা সবাই সাক্ষী থাকবো, দ্যাটস ইট। এটা তো করে নিজের পায়ে নিজে করুন, যাও বা বিয়েটা হয়নি তুমি কারো আরে আমি তো জানি ও বিয়ে করবে না, তাই তো বলছি না। এক্স্যাক্টলি। তুমি না ওর এরকম একটা সংলাপ দিয়েছিল যে আমি যতদূর তোমাকে চিনি তুমি স্বস্তিককে ভালোবাসতে পারো না। ওর সাথে আমার অনেক আগে থাকতে কারণ আমি সত্যি ওকে ভালোবাসতাম, ওকে আই লাভ ইউ টাল ইউ বলেছিলাম, ওর সাথে সম্পর্ক ছিল, কোনোদিন দেখা হয় না। এরম ভাবে বলছে মনে হচ্ছে আমি জন্মই নিইনি ও যখন বলেছে। হ্যাঁ আরে হ্যাঁ মুখের এক্সপ্রেশনটা এরকম ছিল। ও কখনোই, সেই সংসারে অশান্তি কিন্তু সেই একটা মেয়ে ওকে আমি দুই ভাইয়ের মধ্যে ওকে আমি এত ভালোবাসি, ওকে 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 তো বাসি, ও তো আমার ভাই, নিজের রক্ত। তাহলে দেখো না এইটা হয়েও হ্যাঁ ওকে বলছি ছেড়ে দে ভাই, নিজের জিনিস নিজের কাছে রাখ। হ্যাঁ আমার জিনিস আমার কাছে কি জিনিস? আচ্ছা এসব কথা শুনবেন না দর্শকেরা, কিন্তু গীতা যে চরিত্রটি মানে অভিনয় করছেন, যে চরিত্রটি মানে পোর্ট্রে করছে, সেখানে আমরা কাঞ্চনা দিও বললেন যেটা উইচ ইজ অন উইমেন এম্পাওয়ারমেন্ট। সো আমি এটাই বলতে চাই যে আমাদের দেশে বলো বা পুরো পৃথিবী মানে পুরো ওয়ার্ল্ডে বলো, অনেক নারী এখনও আছে যারা খুবই ইনসিকিউর, যারা রাস্তাঘাটে বেরোতেও পারে না নিজের পার্সোনাল ইস্যুসের জন্য, বা অনেক সাংসারিক মানে প্রবলেমস থাকতে পারে, বা কোনো দাম্পত্য জীবনের সমস্যা থাকতে পারে। সো এই যে নারীদের পাশে দাঁড়ানো, যারা সত্যি একটা বলেন না শোল্ডার টু ক্রাই অন, সেখানে যে গীতা এলএলবি যে চরিত্রটি আছে, সেখানে মানে যে দাদা এত সুন্দরভাবে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন, মানে দর্শক এত ভালো কেন বাসছে এটাকে, বিকজ দর্শক সেটাকে রিলেট করতে পারছে নিজের লাইফের সঙ্গে। মানে হয়তো কোনো নারী এরম আছে যার সঙ্গে সত্যি এই ঘটনাগুলো ঘটেছে, শ্লীলতাহানি বলো, বা আমাদের এখন যেটা আমরা অনেক দেখতে পাই রেপ হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে, হ্যাঁ। সো এই বিষয়গুলোকে অনেক কানেক্ট করতে পারছে, মানে
সবাই বলছে যে ঠিক আছে আমার পাশেও যদি একটা এরকম গীতা এলএলবি থাকতো খুব ভালো হতো। হয়তো সেটা পাচ্ছে না, বাট এটা টেলিভিশনের মাধ্যমে যে আমরা দর্শকের কাছে পৌঁছতে পারছি এই চরিত্রটিকে, সেটাই মানে ওরা অনেকটা খুশি হচ্ছে। আচ্ছা, অফ স্ক্রিন তো হিয়ার প্রচন্ড শান্ত, দুজনেই জিজ্ঞেস করছে, অন স্ক্রিন তো খুব দাপটে অভিনয় করে কথাবার্তা, তো হিয়ার সাথে অফ স্ক্রিন বন্ডিং কেমন হয়েছে দুজনের? মানে ও তো খুব শান্ত আমি জানি, নাকি কিছুটা প্রভাব পড়েছে গীতার? না না না, হিয়ার আমার খুব ভালো বন্ধুত্ব। ইভেন সবাই মানে এইখানে কোনো নেই তো, মানে আমাদের সবারই খুব, নেই কোনো। হ্যাঁ সবারই আমাদের খুব ভালো বন্ধুত্ব। একটাই কথা বলছি যে যেহেতু আমরা সবাই সমবয়সী, অ্যান্ড ইভেন আমরা যত আমার মা বাবা যতজন আছে, ওকে ছেড়ে সবাই কি খুবই লাভেবল, সবাই ভালো। মেকআপ রুমে আমার পাশেই বসতে হবে কিন্তু মাথায় রেখে যা করবি বল। ছোট্ট হুমকি। হুমকি দিচ্ছে, দেখছেন আমাকে থ্রেট দিচ্ছে। স্বস্তিককে ভালোবাসতে থাকবেন, গীতাকে ভালোবাসতে থাকবেন, আর নিশ্চয়ই সাত্বিককে তো অবশ্যই ভালোবাসবেন। আর গীতা এত কথা যে বললো, তুমি কিছু বলো, কি বলবো আমি বুঝতে আমাকে কিছু পারছি না। একটা বলো, একটা না ভালোবেসে একটা ডায়লগ একটা কিছু বলে। আমার ভালোবাসার ডায়লগ এখনো না, ওটা যতক্ষণ না স্যার দেবেন আমি ওগড়াতে পারবো না। স্যারকে দিতে হবে যে স্বস্তিক বাবু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তখনই আমি বলবো। স্বস্তিক একটা ভালোবাসার হ্যাঁ, কথা একটু শুনি, তুমি বলতে কিভাবে পারো। বলবে? আমি অনেকবার বলেছি, দাদার সামনে বলো আরো বেশি করে, চলো এটা দিয়ে শেষ করো। দাদা মেরে না দাদার দিকে দেখেই বলবো। কেন তুই আমার সাথে বিয়ে করবি? না, তোর দিকে দেখে বলবো যাতে কি তুই রাগ করিস। আচ্ছা, ওর দিকে দেখে বলছি, আমি তোমার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে পারি, 1000 বছর অপেক্ষা করতে পারি। আমি তোমার জন্য স্ট্যাচু অফ লিবার্টির উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি, আই লাভ ইউ গীতা, আই লাভ ইউ। শেষে দর্শকদের কি বলবে বলো? শেষে দর্শককে এটাই বলবো যেটা আমরা সবসময় বলতে থাকি, দেখতে থাকুন স্টার জলসা। ঠিক সরি তুমি এন্ডিংটা সত্যি ভালোবাসার তো কথা ভালোবাসা জয় গান গে জয়গানকে ভুলে গেছে। দেখতে থাকবেন সন্ধে কাট বলে দেবেন। দেখতে থাকবেন স্টার জলসা সন্ধে 6:30 গীতা এলএলবি। একটা এপিসোডও মিস করা চলবে না। বাড়ির সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে কিন্তু সন্ধে 6:30 সময় 6:30 অন্য সময় দেখলে কিন্তু হবে না। একদম দেখবেন গীতা এলএলবি। আপনাদের এরমভাবে আমরা চমক দিয়ে যাব প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। আর এইভাবে আমাদের পাশে থাকুন আর ভালোবাসে যান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।